আসসালামু আলাইকুম। নারকেল গাছে কিছু নারকেল হয়ে আছে, এগুলো পাড়া দরকার। এগুলো প্রায় শুকাবে শুকাবে ভাব। আর কালারটা সবুজ আছে, কিন্তু শুকিয়ে গেছে। অনেকগুলো পাড়া হয়ে গেছে, আর অল্প কিছু আছে। বেশ কয়েকটা গাছে নারকেল অল্প কয়টা রয়ে গেছে। তো এগুলো পেরে ফেলবো। নারকেল দিয়ে তরকারি রান্না করে খেতে তো দারুণ মজা। আর নারকেল নারকেল আসলে অনেক কাজের একটা জিনিস, অনেক সুস্বাদু একটা জিনিস। স্বাস্থ্যের কথা নাই বলি, মজার কথাই বলি। নারকেল দিয়ে আসলে তরকারিগুলো স্বাদ যেন কয়েকশো গুণ বেড়ে যায়। নারকেল এমন একটা মজার একটা জিনিস। তো আমার হাতে যে আহ, যে পাড়ার জন্য যে লগাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড়। এটা কন্ট্রোল করা সো টাফ। এটা এর সামনে একটা কাঁচি বাঁধা আছে। কাঁচিটা এত শক্ত করে বাঁধা, এটা দিয়ে অনেক কিছু পারতে পারি। এবং এমনকি আমাদের যখন খামার ছিল, খামারের জন্য ওই পাতা পাড়তে হতো, মেহগনি গাছের ডাল। তো বড় বড় মেহগনি গাছের ডাল এই সামনের এই যে কাঁচি আছে, এটা দিয়ে কেটে ফেলা যেত। এবং এত শক্ত। এটা আমার বাবা বাঁধছিল, বেঁধেছিল আমার বাবা। এখন তিনি দুনিয়ায় নাই। তো নারকেলগুলো সব পেরে ফেলতেছি। নারকেল গাছ কিছুদিন পরে বাঁচাতে হবে। এটাকে বলে বাঁচানো, মানে ডালপালা পরিষ্কার করে দেবে। ডালপালা পরিষ্কার করে ময়লা, অপ্রয়োজনীয় জিনিস যা যা আছে, যাবতীয় যত অপ্রয়োজনীয় যত জিনিস আছে সবগুলো ছাঁটাই বাছাই করে গাছটার গাছটা একদম পরিষ্কার করে দিয়ে যায়। তো তারপরে নারকেল আরো ভালো হয়, নারকেল ভালো ধরে। এটা নারকেল গাছের জন্য ভালো, ফলন ভালো আসে। তো দেখলাম কলা কলা গাছের কিছু বাড়তি পাতা আছে। এই কলা গাছের বাড়তি পাতাগুলো না কাটলে সমস্যা হচ্ছে। তাই কেটে দিলাম। অবশ্যই এগুলো, এই কলা গাছের বাড়তি পাতাগুলো কাটা কলা গাছের জন্য ভালো। হ্যাঁ, কলার জন্য কলা গাছ ভালো ভিটামিন পায়, ভালো পানি শোষণ করতে পারে, ফলন ভালো হয়। আসলে এগুলো পরিষ্কার করতে হয় নিয়মিত, কিন্তু করা হয় না। বাগান বাগানে কাজ করতে গেলে সময় কোথায় কোন সময় চলে যায় বোঝাই কঠিন। তারপরে নারকেল এই গাছেরটাও পারলাম। এটা পারা অনেক কঠিন ছিল, আর লগিটা ঢুকতেছিল না। অনেক কষ্ট হয়েছে এটা পারতে। তো এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা কিন্তু আসলে অনেক বড়, আগের গাছটার থেকে অনেক বড়। এটা কন্ট্রোল করা খুব কঠিন ছিল। হাতের যে আমার যে বাসইটা, বাসই না সরি, এটা হচ্ছে লগা। এই লগাটা এত বড়, হাতে রাখার